আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন কিছু কথা বলবো ইন্ডিয়ার কিছু কথা বলবো ইন্ডিয়ার ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলবো, তবে আপনারা মনোযোগ দিয়ে শুনেন। আমি গত 2 দিন আগে আমি একটা ভিডিও দেখলাম। ভিডিওটা হইলো 2 জন ইউটিউবার তারা মোটরসাইকেল দিয়া একটা গ্রামের ভিতরে ঢুকছে। গ্রামটা হইলো আপনার দক্ষিণ রাজাপুর নাকি রাজপুর এটা হলো ইন্ডিয়ার ভিতরে। এখানে হইলো গ্রামটার ভিতরে এরা মোটরসাইকেল দিয়ে ঢুকছে। ঢুকার পরে এদের শুধু হিন্দুর আর গড়বাড়ি, এরা কোনো মুসলিমের গড়বাড়ি নেই। তারা উদ্দেশ্য করে ঢুকছি ওই যে হিন্দুরা আজকে আমরা পরীক্ষা করব। যে ছেলে দুটা ঢুকছে এই ছেলে দুটা হইলো মুসলমান, আর যে গ্রামটা এই গ্রামটা হইলো পুরাটা হিন্দু। তবে ভিডিওটা যে করতেছি যদি হয়তো ভালো লাগবো কিছু কিছু লোকের কাছে, কিছু লোকের কাছে খারাপও লাগবে। তবে খারাপের কোনো কথা না, তবে মানা নিতে হইব। তখন এরা 5-7টা বাড়ির ঢুকলো। ঢুকার পরে এক একটা বাড়ি করে জিজ্ঞেস করলো যে আমরা 2জন লোক হইলাম মুসলিম, আমরা 2জন রোজাদার, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, এমনকি বাইকের মাঝে তেলও নাই যে আমরা যে বাসায় যাই আমরা ইফতার করবো, এরকম টাকাও নাই লগে। তারা কইতাছে যে আমরা 2জনটা যদি কিছু হেল্প করতেন বা 50টা বা 100 টাকা দিয়া বা কিছু ইফতার সংগ্রহ দিয়া যদি কিছু হেল্প করতেন তা আমরা খুব খুশি হইতাম। তে হিন্দু মহিলার প্রশ্ন করতেছে। তখন হিন্দু মহিলা জবাব দিল যে আমাদের কাছে টাকা নাই, কিছু নাই, যে আমরা দিতে পারবো না। তখন এই ছেলে দুইটা বললো যে কেন দিতে পারবেন না, যে আমরা 2জন লুজা, একজনের পাশে একজন মুসলমান ভাই যদি বিপদ করে তা আপনারা পাশে দাঁড়াইতেন না। তখন মহিলা উত্তর দিল যে আমরা কেন দাঁড়াইবো, আপনারা হয়েছেন মুসলমান, আপনারা লুজা লাগছেন, এটা হইলো আপনারা কাজ হইব, আমরা কি কাজ হইব। মহিলাই উত্তর দিল। আচ্ছা, তখন মহিলার কাছ থেকে ভুল টুল স্বীকার কইরা যে ভুল হয়েছে, আমরা আমার আশার ভুল হয়েছে, ভুল টুল স্বীকার করে চলে গেল আরেকটা বাড়িতে যাওয়ার পরে গিয়া দেখে বাড়িটা দরজা মরজা লাগায়। হয়তো বাড়ির বাহিরে কাজকর্ম করে, হয়তো চাল হইলো আপনার উপর দিয়া পাতালাতার চাল এই ঘরের ভিতরে থাকে। হয়তো ঘরের পিছনে এরা দরজা মরজা লাগায়া হয়তো ঘরের পিছনে হয়তো কাজ কাম করে। ডাক দেওয়ার পরে একটা পোষা লোক বাড়ি আইসে, আওয়ার পরে আরে কইলো যে দাদা নমস্কার, কইলো যে দাদা নমস্কার। তখন আরে কোয়ার পরে পরে মুসলমান ভাই দুইটা জিজ্ঞাসা করতেছে যে ভাই আমরা তো একটা বিপদ বইরা গেছি, এখন আমরা একটু হেল্প করতে হবে। বললো যে ভাই কি হেল্প করবো আমরা। পরে কইলো যে এরা 2জনে কইলো যে আমরা 2জন তো লুজা, এখন আমরা সাথে কোনো টাকা পয়সা নাই, বাইকের তেল নাই, আমরা একটু হেল্প করেন। যে কি হেল্প করবো, যে হয়তো 50টা টাকা বা 100 টাকা হয়তো খাওয়ার কিছু থাকলে আমরা দেন, আর 10-15 মিনিট আছে ইফতার করার, আমরা ইফতারটা খুলবো, রোজাটা খুলবো। তখন এই ছেলেরা উত্তর দিল যে আমরা কেন দিব, তোমরা মুসলমানের ধর্ম পালন করো, আমরা হিন্দু ধর্ম পালন করি, তা আমরা কেন দিব, তোমরা আল্লাহর কাম করো, তা আমরা কেন দিব। তখন এই ছোট ভাই দুইটা বলতেছে যে ভাই আপনার কাছে কি টাকা নাই, টাকা না থাকলে আপনি না করবেন যে আমার কাছে টাকা নাই, আমি এতগুলি কোন কি লিগা। তখন এই ছেলেরা কিছু উত্তেজিত হয়ে গেল। এই হিন্দু ছেলেটা আপনারা ভাই আনতে যান, না গেলে আমি গাড় ধইরা আনতে বার করে দিব, তখন এই ছেলেটা কিন্তু নারাজ হয় নাই। এই মুসলমান ভাই দুইটা হাসা কথা কইতাছে, মানে হিন্দু ছেলেরা মানে খুব চড়াও হয়ে গেছে এদের উপর। আমার কাছে 1 টাকাও নাই, আমরা দিতে পারবো না। পরে আগে যেভাবে বলছে ঠিক এইভাবে বলতেছে যে ভাই আমরা 2জন মুসলমান লোক বিপদে পড়ছি, আপনারা একটু হেল্প করবেন না,
আপনারা যদি রাস্তাঘাটে যায় একটা বিপদ করেন, তো আমরা মুসলমান ভাই যদি এনে থাকে হেল্প করবো না, যদি কন যে আমরা আমার একটু হেল্প করেন, কি হেল্প করবো না? এটাই তো মুসলমানের ধর্ম, এটাই তো আমরা হিন্দু মুসলমান তো কোনো ইয়া নাই, ভেদাভেদ নেই। একজনের যদি হেল্প না করি তা তো পৃথিবীতে শোনা যাবে না। তখন এরকম করতে করতে আপনার হ্যাঁ দিলই না, হ্যাঁ খুব গালাগালি করলো। গালাগালি করার পরে তখন এরা দুইজন আবার বাইক লিয়ে চলে গেল, অথচ এরার কাছে টাকাও আছে, বাইকেও তেল আছে, মানে এরা পরীক্ষা করতেছি। তা আমি ভিডিওটা দেখলাম, দেখে আমার কাছে নিজের কাছেই খারাপ লাগলো। আসলে এটা বাস্তবই, ধরতে গেলে এটা কোনো সিনেমার অভিনয় না, কিছু না, এটা বাস্তবই করছি। তখন আরেকটা বাড়িতে গেল, গিয়া দেখে এটারও দরজা মরজা লাগে, এই ফাতালাতার ঘর। তখন এই ঘরে গিয়া ডাক দিছে যে কেউ বাড়িতে আছে। তখন এক মহিলা বাড়িছে, মহিলা বাড়ি কইতাছে বাড়িতে তো আমি আছি আর আমার ছেলে আছে, আর আমার ছেলেরা এখন বাড়িতে না, বাইরে আছে, আর আমার স্বামী বাইরে কাজ করে। তখন এই মায়াডারে বললো, এই মহিলারা হিন্দু হই। তখন এই মহিলাটারও এভাবে বললো যে বোন, আমরা তো দুইজন লুজা, আমরা দুইজন মুসলমান, রোজা লাগছি, মানে আমরা ইফতার করার লাগে আমাদের কিছু হেল্প করেন। তখন এই হিন্দু মহিলারা একদম অল্প বয়সে একটা ছেলে হয়েছে, বিয়ে শাদী হয়ে গেছে, একটা ছেলে হয়েছে, আর স্বামী নিয়ে ঘর সংসার করতেছে। তখন এই মেয়েরা একটা হাঁস মারলো, এই মেয়েরাও হিন্দু হই। তখন একটা হাঁস দিয়া যে বলছে আচ্ছা আপনারা দাঁড়ান, আমি দিতেছি। তখন মেয়েরা আবার ঘরের ভিতরে ঢুকলো, ঢুকে সাইরা যায় 100 টাকা আইনা দুইটা মুসলমান ভাইয়ের হাতে দিছে। দেওয়ার পরে তখন মুসলমান ভাই দুইটা তো খুশি হয়েছে, কারণ এরা 3-4টা বাড়ি যাচাই করলো, কোনো জায়গার মাঝে 10টা টাকাও দিল না, এরা আরো কি অপমান হয়ে আইলো। তো এগুলি তো আমরা যদি মুসলমানে দেখি ভিডিওগুলি, তো অবশ্যই আমার কাছে খারাপ লাগবো। খারাপ লাগলেও কিন্তু মানায় নিতে হইব, কারণ আমরা চাই না যে একটা ঝগড়া বিবাদ হোক, মুসলমান হিন্দুর মাঝে একটা ঝগড়া বিবাদ, আমরা চাই ভাই ভাই থাকার লাগে। আচ্ছা যাক, তখন যখন 100 টাকা আমার বোনটাই দিল, আমার দুইটা ভাইয়ের হাতে দেওয়ার পরে তখন আমার দুইটা ভাই করলো কি, ব্যাগের থেকে খুললা 10,000 টাকার একটা বান্ডেল এই মহিলার হাতে উঠাই দিল। তখন মহিলা প্রথমে নেয় না, পরে ছেলে দুইটা যখন কইছে যে আপনি আমার বোন, আমার মায়ের পেটের বোন, আপনার এইটা তো আমি কিছুই না, আমি আরো বেশি করে দেওয়ার চেষ্টা করুম, তবে বোন আপনি যে কাজ করছেন, যে মহৎ কাজ করছেন, এই কাজটা আমরা কেউই করেনি। আমরা আরো 6-7 বাড়িতে গেছি, আমরা অপমানিত লাঞ্ছিত হয়ে আইছি। তা আপনিও হিন্দু, হেরাও হিন্দু, তা আপনার মনটা আমরা দেখলাম। তখন হিন্দু বোনেরে আবার এই যে 100 টাকা হিন্দু বোনের দিছিল, এই 100 টাকা আবার রিটার্ন হিন্দু বোনের ফেরত দেওয়ার চেষ্টা করছে। তখন হিন্দু বোনটাই কইতাছে কি, আপনি যেমন আমার মার পেটের ভাই কইছেন, আপনারা দুইজন আমার মার পেটের ভাই। তখন কইতাছে যে 100 টাকা আপনারা আমি দিছি, আমার নিজের ভাই মনে কইরা আমি দিছি। এখন আমার স্বামী ভাই না, স্বামী ভাই থাকলে আরো অনেক কিছু আমার দিত, কিন্তু মানুষের বিবেক মন আসলে ইডোই প্রশ্নই। তখন তো এই ছেলেরা তো কোনো খাওয়ার জন্য গেছে না, এরা তো ইফতার, এরা লগে থাকেই সবসময়। এরা পেল দুইজন হইল ইউটিউবার, এরা মানুষের মন পরীক্ষা করা লাগেছে, মুসলমানের প্রতি কতটুক দরদ হিন্দুরার, এটা এরা পরীক্ষা করা লাগে গেছে। এরা আগে যে বাড়িগুলি দেখছে, এরা যদি আপনার সহযোগিতার হাত বাড়াইতো, তেহার ওই প্রথমেই কিন্তু পাওয়া যেত 10,000 টাকা। তে মহিলার ভাগ্য আছে, এই হিন্দু বোনটার ভাগ্য আছে, হিন্দু বোনে 10,000 টাকা পায়া খুব খুশি হয়েছে। মানে খুশি বলতে কি, মানে এর স্বামীও যে কাজকর্ম করে, কামাই রোজগার দিয়া সংসারটা ভালোভাবে চলে না, 10,000 টাকা এই মুহূর্তে পায়া মানে অনেক খুশি হয়েছি। তখন মহিলারা আপনারা বুঝাইলো, মানে ভিডিওর মাঝে বুঝাইলো যে আমার শরীরের ভিতরে রক্ত, আপনার শরীরের ভিতরে রক্ত, রক্ত কোনো দুই না, রক্ত সবে। এই যে আজকে আপনি আমার পাশে দাঁড়াইছেন, আমি যদি আজকে আপনার পাশে না দাঁড়াই, তাহলে এটা মানবিক ভাবে দেওয়া যাবে। মহিলারা এইভাবে বুঝাইল। মহিলারা খুব জ্ঞানী, হয়তো অল্প বয়সে বিয়ে হয়ে গেছে, এই জন্য মেয়েটার স্বাস্থ্য চেহারা তেমন একটা বেশি ভালো না, তবে মেয়েটার
মন মানসিকতা খুবই অমায়িক, ফ্রেশ, একদম ফ্রেশ। আল্লাহ তাআলা এরা যেন আহ, অর্থনৈতিক দিক দিয়ে এরা আল্লাহ স্বয়ং সম্পন্ন করে। আসলে এরকম মনের মানুষই আমরা খুঁজি, এরকম মনের মানুষই তার দরকার। পৃথিবীর বুকে এইসব মানুষ আছে বলে পৃথিবীটা টিকে আছে, আর নাইলে পৃথিবীটা টিকতো না এতদিন। তবে আমি যে কথাগুলি বলছি, ভাই কিছু হিন্দু ভাই আছেন হয়তো রাগ করবেন, ভাই আমার কথা কিন্তু রাগ করবেন না। তো হইলো মানুষ তো আর সব সমান না। আপনারা হিন্দুর মাঝে যেরকম আছে আপনার মুসলমানের মাঝে আছে এরকম। তবে আপনারা ভাই কিন্তু রাগ টাগ করবেন না, আর আমার কথায় কোনো ভুল টুল হইলে মাফ করে দিবেন। এই হলো আমার কথা। আর ভিডিওটা যদি পছন্দ হয় তা একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। এই আমার ভিডিও এখান থেকে শেষ করলাম।